বন্ধুরা, এই ভিডিওটা তোমাকে খুঁজছিল আর পেয়েও গেছে, কারণ ব্রহ্মাণ্ড আর অপেক্ষা করতে পারে না। সে তোমাকে ডেকে পাঠাচ্ছে একটা নতুন যাত্রার জন্য। এই ভিডিও সাধারণ কোনো ভিডিও না, আর তুমিও সাধারণ কোনো মানুষ নও। এ কারণেই এই ভিডিও আজ তোমার সামনে এসেছে। ঠিক সময়ে তুমি ভাবছো কেন? কারণ তোমার আত্মা ক্লান্ত হয়ে গেছে। তুমি হাসো, কিন্তু ভিতরে কিছু একটা ভেঙে গেছে। প্রতিদিন তুমি নতুন কিছু পাওয়ার চেষ্টা করো, কিন্তু রাতে আবার সেই ফাঁকা অনুভূতিটা থাকে, কেউ বুঝতে পারে না। কিন্তু ব্রহ্মাণ্ড বুঝে। সেসব জানে। তোমার সংগ্রাম, তোমার নীরবতা, তোমার ভাঙা আশা, আর সেই প্রার্থনাগুলো যেগুলো তুমি কারো কাছে বলো নাই। তাই এই ভিডিওটা তোমার কাছে এসেছে, কারণ তুমি সফলতার খুব কাছাকাছি। এতটাই কাছে যে ব্রহ্মাণ্ড নিজেই এগিয়ে এসে তোমাকে সংকেত দিতে শুরু করেছে, আর সেই সংকেত হলো এই ভিডিওটা। কয়েক মাস পর তুমি ফিরে দেখবে আর বলবে, হ্যাঁ, আমার গল্প এখান থেকেই বদলেছে। এখানেই সেই মুহূর্ত ছিল যখন ব্রহ্মাণ্ড আমার নাম ডাকছিল। এখানেই সেই ভিডিও ছিল যা আমাকে খুঁজছিল। তাই থেমে যেও না, এগোতে থাকবে, কারণ যা বলা হবে তা তোমার জীবনের পথ বদলে দিতে পারে। এটা শুধু কথা না, এটা শক্তি। এটা একটা বার্তা, আর যদি তুমি এখনো শুনছো, তাহলে ব্রহ্মাণ্ড তোমাকে গ্রহণ করেই ফেলেছ। তুমি জানো না, কিন্তু তোমার আত্মা জানে যে এই মুহূর্তটা আগেই ঠিক করা ছিল। তুমি এই ভিডিওটা দেখতে পেয়েছ, এই সময়ে এই সব কিছু আগেই লেখা ছিল। কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু আসে যা হঠাৎ মনে হয়, কিন্তু সেটা হঠাৎ নয়। সেটা ভাগ্য, যা দেখার পর হয়তো তোমার চোখে জল আসবে বা এক ধরনের শান্তি অনুভব করবে, কারণ তোমার আত্মা এই সত্যিটা চিনে নেবে। তুমি সেই সংগ্রামের মোড়ে আছো যেখানে থেকে সফলতা শুরু হয়। হ্যাঁ, অনেক একাকিত্বের মধ্য দিয়ে গেছো। তোমার অনুভূতিগুলো অনেকবার কেউ শোনেনি, কিন্তু প্রতিটা যন্ত্রণা তোমাকে প্রস্তুত করেছে সেই অলৌকিকতার জন্য যা এখন আর খুব দূরে নেই। এই মাস তো দূরে নেই। তোমার সময় বদলাতে চলেছে। তবে একটা শর্ত আছে তোমার জন্য। এখন তোমাকে তোমার পুরানো ভয়, পুরানো সন্দেহ, পুরানো যন্ত্রণা থেকে মুক্ত হতে হবে। কারণ ব্রহ্মাণ্ড আর তোমাকে খালি হাতে থাকতে দিতে চায় না। কিন্তু সে তোমার হাত ধরবে তখনই, যখন তুমি নিজের হাতের বাঁধন ঢিলা করবে। সেই সব জিনিস থেকে যা তোমাকে আটকে রেখেছে। প্রতিবার যখন তুমি হার মেনে নিতে চেয়েছিলে, প্রতিবার যখন তুমি নিজেকে বলেছিলে, হয়তো আমার ভাগ্যে নেই, ঠিক তখন ব্রহ্মাণ্ড তোমার জন্য একটা নতুন পরিকল্পনা করেছে। তোমার জন্য খুব শিগগিরই এমন কিছু আসছে যা তুমি কদাচিৎ চাইওনি, কারণ তুমি শুধু সহ্য করেছিলে, চাইনি। আর ব্রহ্মাণ্ড এমন হৃদয়কে কখনো খালি হাতে ফেরত দেয় না। এখন যখন পরের অধ্যায় শুরু হতে চলেছে, তখন পুরানো বইটা বন্ধ করে দিন। সেই মানুষটাকে ক্ষমা করে দিন যিনি আপনাকে ভেঙে দিয়েছিলেন। সেই সুযোগটাকে ছেড়ে দিন যা একসময় হাত থেকে ফসকে গিয়েছিল, কারণ ব্রহ্মাণ্ড এখন নিজে থেকেই আপনার দিকে আসছে। নতুন সুযোগ, নতুন সম্পর্ক আর নতুন শুরু নিয়ে এই ভিডিওটা হলো সেই প্রথম দরজা, সেই নতুন জগতের যেখানে আপনি হার মানেন না, বরং আপনার ভেতরে লুকানো আলোকে চিনে নেন। এই বার্তা শুধুই আপনার জন্য তৈরি। তাই যদি আপনার চোখ ভিজে যায় বা হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়, বুঝে নিন আপনি এখন সেই শক্তির সাথে যুক্ত হয়েছেন যা আপনার জীবনে চমক নিয়ে হবে। এখন নিজের সঙ্গে একটা প্রতিজ্ঞা করুন যে আপনি সেই জীবনকে গ্রহণ করবেন যার আপনি যোগ্য। আপনি নিজেকে বাধা দেওয়া বন্ধ করবেন এবং প্রতিটি সুযোগ গ্রহণ করবেন যা এখন ব্রহ্মাণ্ড আপনার সামনে নিয়ে আসছে। কারণ যখন ব্রহ্মাণ্ড ডাকে, তখন দেরি হতে পারে, কিন্তু অন্ধকার থাকে না। সামনে এমন ঘটনা ঘটবে যা আগে কখনো হয়নি। এমন মানুষ পাবেন যারা আপনার উন্নতির কারণ হবে, এবং এমন সুযোগ আসবে যা আপনাকে বিস্মিত করে তুলবে। আপনি একটা পরিবর্তনের মুখে আছেন। সফলতা আপনার থেকে দূরে নয়, বরং খুব কাছাকাছি। শুধু সেই বিশ্বাসের দূরত্বে যা আপনি অনেক দিন ধরে হারিয়ে ফেলেছিলেন। এখন যখন ব্রহ্মাণ্ড আপনাকে খুঁজে পেয়েছে, যদি তুমি নিয়েছ, তাহলে নিজেরকে আবার হারাতে দিও না। নিজের ভেতরের কণ্ঠস্বরটা শুনো, যা বলছে, প্রস্তুত হও, কারণ তোমার থেকে এর বেশি কেউ উপযুক্ত নয়। তুমি নিজের চোখ চুরি করেছ, কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে বারবার দেখেছে।
তুমি ভাবতে থাকলে যে সব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক তখনই ওই ঐশ্বরিক শক্তি তোমার জন্য কিছু নতুন তৈরি করছিল। যে স্বপ্নগুলো তুমি প্রায় ছেড়ে দিয়েছিলে, যে প্রার্থনাগুলো অসম্পূর্ণ মনে হচ্ছিল, এখন সেগুলো তোমাকে টেনে আনছে এক নতুন যুগের দিকে, যা এখনই শুরু হতে চলেছে। সফলতা কোনো জোর করে পাওয়া জিনিস নয়, এটা ভেতর থেকে তৈরি হয়। সেই বেদনা, সেই একাকিত্ব, সেই নীরবতায় যেখানে কেউ নেই। আপনি আর ব্রহ্মাণ্ড একসাথে একটা যাত্রা পার করেছেন। কোনো আওয়াজ না করে, কোনো অভিযোগ না করে, আপনি সেই অন্ধকারের মধ্যেও আলো ধরে রেখেছেন। তাই এখন ব্রহ্মাণ্ড ঠিক করেছে, আপনাকে আর কেউ থামাতে পারবে না। আগামী কয়েক মাসে এমন হবে যে মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি প্রতিটি মোড়ে আপনার সাহায্য করছে। আপনি কিছু বলার আগেই কেউ আপনার প্রয়োজন বুঝে যাবে। আপনি যা ভাবছেন তা নিজে নিজে সামনে এসে যাবে, আর তখন বুঝতে পারবেন যে আপনি যা শুনেছেন তা শুধু শব্দ ছিল না। এটা একটা সতর্কতা ছিল, একটা প্রস্তুতি ছিল, একটা আশীর্বাদ ছিল। যারা আপনাকে ছোট করে দেখিয়েছে, যারা আপনাকে কম ভাবেছে, বুঝতেই থাকো, এবার তারা দেখবে কিভাবে ব্রহ্মাণ্ড তোমার পাশে এসে দাঁড়ালো। তোমার ভিতরে একটা শক্তি আছে যা এই পৃথিবী কখনো দেখেনি, কিন্তু ব্রহ্মাণ্ড সব সময় দেখেছে। এখন তোমাকে ওটাই হতে হবে যা হতে তোমার জন্ম হয়েছে। এখন তোমাকে উঠে দাঁড়াতে হবে। সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে হবে যা এখনো শুধু চোখের সামনে ঘুরছে। এখন তোমার মনে হতে পারে তোমার কাছে কিছু নেই, কিন্তু সত্য হলো তোমার কাছে সবকিছু আছে, কারণ ব্রহ্মাণ্ড তোমাকে সাপোর্ট করছে। যতই তুমি নিজের ওপর, নিজের শক্তি আর স্বপ্নের ওপর বিশ্বাস বাড়াবে, ততই প্রতিটা দরজা খুলতে শুরু করবে। আর যখনই তুমি ভাববে এটা কি সত্যি সম্ভব, তখনই নতুন একটা পথ খুলে যাবে। এগুলো সব আমার জন্য, তাই উত্তর আসবে হ্যাঁ, শুধু এবং শুধুমাত্র তোমার জন্য। কারণ এই ভিডিওটা ডিভাইন এনার্জির মাধ্যমে তোমার কাছে এসেছে। এটা সেই মুহূর্ত যখন তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়। এমন একটা অধ্যায় যেখানে তুমি শুধু বেঁচে থাকো না, বরং পুরোপুরি ফুটে ওঠো। এখন থেকে যখনই তুমি ক্লান্ত হবে, সেই মুহূর্তটা মনে করো যখন ব্রহ্মাণ্ড তোমাকে খুঁজেছিল এবং বলেছিল, তোমার সময় এখন এসেছে, এখন একটু চারপাশে খেয়াল করো। তুমি কি লক্ষ্য করেছ, সাম্প্রতিক সময়ে কিছু জিনিস বেশ অদ্ভুতভাবে ঘটছে। হঠাৎ করে এমন কিছু মানুষ জীবন থেকে দূরে সরে গেছে যারা শুধু তোমার সময়। কিছু খারাপ হচ্ছিল বা কোনো পুরনো সমস্যার সমাধান নিজে নিজেই সামনে চলে এসেছে। বা কখনো কখনো অকারণে মনটা অস্থির হয়ে যায় আর হঠাৎ করে একটা স্বস্তির অনুভূতি হয়। এগুলো সব মিলেমিশে কেবল নয়, এগুলো একটা সংকেত। সংকেত যে ব্রহ্মাণ্ড তোমাকে আসন্ন সাফল্যের জন্য প্রস্তুত করছে। শুনতে ছোটখাট মনে হতে পারে, কিন্তু আসলে এখানেই লুকিয়ে আছে তোমার বড় পরিবর্তন। প্রতিবার যখন তুমি কঠোর পরিশ্রম করার পরও কিছু পাইনি, ব্রহ্মাণ্ড সেই ব্যর্থতাকে এক ধাপে পরিণত করেছে, যার ওপর দিয়ে তুমি এখন উচ্চতায় উঠবে। যত কাছাকাছি সময় আসবে, তোমার অনুভূতিতে স্পষ্টতা আসবে। একদিন তুমি সকালে উঠবে আর আজ মনে হবে কিছু আলাদা কিছু হচ্ছে। কোনো চিন্তা থাকবে না, কোনো ঝামেলা থাকবে না। তুমি নিজেকে হালকা হালকা অনুভব করবে, যেন বহুদিন ধরে যে বোঝা বহন করছিলে কেউ এক রাতের মধ্যে সরিয়ে দিল। আর সেই দিন থেকেই শুরু হবে তোমার নতুন জীবন। তোমার জীবন বদলানোর যাত্রা তখন থেকেই শুরু হবে। সব সুযোগ যা আগে তোমার থেকে দূরে ছিল, তারা নিজেরাই তোমার কাছে আসতে শুরু করবে। যে কাজগুলো অসম্পূর্ণ থেকে গেছে, সেগুলো ধীরে ধীরে সম্পূর্ণ হতে থাকবে। যারা তোমাকে আগে উপেক্ষা করত, তারা এখন তোমাকে চিনতে শুরু করবে। আর সবচেয়ে বড় কথা, তোমার ভিতরে একটা শান্তি আসবে যা বলবে তুমি সঠিক পথে আছো। আর এটাই হলো ব্রহ্মাণ্ডের জাদু। এখন এক কাজ করো, এক গভীর শ্বাস নাও। তোমার চোখ বন্ধ করো কিছুক্ষণ জন্য আর অনুভব করো একটা শক্তি তোমার চারপাশ ঘুরপাক মারছে। ও তোমাকে সান্ত্বনা দিচ্ছে, উৎসাহ দিচ্ছে, বলছে এখন তুমি আর একা নও, এখন আমরা তোমার সঙ্গে আছি। এই মহাজাগতিক শক্তিটা অনুভব করো। যখনই তোমার হৃদয় দোলা খায়, যখন ভয় এসে ঘিরে ধরে, তখন এই মুহূর্তটা মনে করো যখন মহাবিশ্ব নিজেরাই এসে তোমাকে এই বার্তা দিয়েছিল। কারণ সফলতা কোনো বাহিরের জিনিস না, ওটা ভিতর থেকে ফুটে, আর এখন ও তোমাকে ভিতর থেকে ডেকে নিয়ে যাচ্ছে।
সেই দিনের জন্য তৈরি হও যেদিন তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর দৌড়টা দাও। এখন যখন এই ভিডিও শেষ হতে চলেছে, এক কথা তোমার হৃদয়ে রাখো, বসত তোমার সময় এখন এসে গেছে। আর কেউ তোমাকে থামাতে পারবে না, কারণ এই ব্রহ্মাণ্ড নিজেই তোমার সঙ্গে হাঁটছে। তুমি যত কষ্ট সহ্য করেছ তা এক একটা অশ্রু আর যন্ত্রণা এখন ফল দিতে চলেছে। তুমি পাবে সেই সব কিছু যা তুমি কখনো হারিয়েছিলে, আর তার থেকেও বেশি যা তুমি কখনো চাইনি। তাই এই বার্তাটা শুধু শুনে ফেলো না, এটা তোমার ভিতরে ঢুকিয়ে নাও। তোমার মধ্যে সত্যিকারের ইচ্ছা আছে। যদি কখনো তোমার হৃদয় থেকে বলো যে শুধু একটা সুযোগ পেলে, তাহলে এই ভিডিও, এই বার্তা, এই ব্রহ্মাণ্ডের ভাষা আজ শুধু তোমার জন্য। কারণ ব্রহ্মাণ্ড বলছে এবার চাকরি তোমারই হবে। শুধু আমার কথা মেনে নাও, উপেক্ষা করো না। তুমি কঠোর পরিশ্রম করেছ, মহাবিশ্ব সেটা জানে। রাত জেগে পড়াশোনা করেছ, টেস্ট দিয়েছ, ইন্টারভিউয়ে বসেছ, রেজাল্টের জন্য অপেক্ষা করেছ। কিন্তু তুমি জানো, পরিশ্রম তখনই ফল দেয় যখন সেই পরিশ্রম মহাবিশ্বের দিশা পায়। এই পৃথিবীতে দুইজন একই রকম প্রস্তুতি নেয়, একজন সিলেক্ট হয়ে যায় আর একজন শুধুই থাকে। কেন? কারণ যে থাকে সে শুধু বইয়ের মাঝে ডুবে থাকে, আর যে নির্বাচিত হয় সে মহাবিশ্বের সঙ্গে জুড়ে চলে। এই ভিডিও কোনো শর্টকাটের কথা নয়, এটা সেই সিনজারির কথা যে পরিশ্রম আর ম্যানিফেস্টেশনের মাঝে ঘটে। ব্রহ্মাণ্ড তখনই সঙ্গ দেয় যখন তুমি নিজের সাহায্য করছো। যদি তুমি 6 ঘন্টা পড়ো, তাহলে 1 মিনিট বের করো। নিজের মনকে বলো, আমি প্রস্তুত, আমি সেই চাকরিটা পাচ্ছি যেটা আমি খুঁজছিলাম। ওই 1 মিনিটের বিশ্বাস তোমার 6 ঘন্টার পরিশ্রমকে উড়ান দেয়। ব্রহ্মাণ্ড তোমার এনার্জি বাড়ায়। তুমি যদি নিজের পরিশ্রমের পাশাপাশি নিজের এনার্জি পরিষ্কার না করো, যদি তুমি প্রতিবার ট্রাস্টের আগে ভয়ে ভরা থাকো, যদি তুমি প্রতিবার রেজাল্টের আগে কি হবে ভাবো, তাহলে ব্রহ্মাণ্ড তোমার শক্তিকে অর্ধেক করে দেয়। কিন্তু যদি তুমি পরিশ্রমের সময় বারবার জানি এটা আমারই, তাই ব্রহ্মাণ্ড নিজেই রাস্তা সরিয়ে দেয়, মানুষদের মুড়িয়ে দেয়, সময় বদলে দেয়, আর তোমাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে তুমি জন্মেছ যেতে। আজকের মেসেজও এইটাই। পরিশ্রম করো, কিন্তু ব্রহ্মাণ্ডের সঙ্গে জুড়ে করো। যেমন একজন কৃষক মাঠে বীজ বপন করে, কিন্তু প্রতিদিন আকাশের দিকে তাকায়, বৃষ্টির জন্য প্রার্থনা করে। সে জানে বীজ একলা কিছু করতে পারে না। মাটি লাগে, পানি লাগে, সূর্যের আলো লাগে, আর এগুলোর মালিক ব্রহ্মাণ্ড, এই ইউনিভার্স। তোমরাও একইভাবে তোমাদের পরিশ্রমের বীজ বপন করে দিয়েছ। এখন তার ব্রহ্মাণ্ডের শক্তি দরকার। এখন বুঝে নিই ওই টেকনিক যা আপনার পরিশ্রমকে দ্রুত ফল এনে দিতে পারে। প্রতিদিন শুধু 5 মিনিট করতে হবে। প্রথমে একটা শান্ত জায়গায় বসুন, চোখ বন্ধ করুন, মনেই একটা বাক্য বলুন, আমি আমার মনমতো চাকরি পেয়ে গেছি। ধন্যবাদ ব্রহ্মাণ্ড, ধন্যবাদ ইউনিভার্স। এটা বারবার বলুন, যতবার ইচ্ছে পুনরাবৃত্তি করুন। প্রতিবার অনুভব করুন আপনি আপনার চিঠি হাতে ধরে রেখেছেন। আপনার বাড়ির সবাই খুশি এবং আপনি নিজেকে গর্বিত মনে করছেন। বলার পর 2 মিনিট চুপচাপ থাকুন। শুধু অনুভব করুন যেন সব সত্যি হয়ে গেছে। এটা কোনো তাবিজ নয়, এটা কোনো জাদুবিদ্যা নয়, এটা আপনার মনকে ব্রহ্মাণ্ডের সাথে কোনো ফ্রিকোয়েন্সিতে আনা যায় তার একটা পদ্ধতি আছে। যখন আপনি বারবার চেষ্টা করেও পারছেন না, তখন মনে করেন আমি অনলাকি, কখন হবে। এরকম কথা বললে ব্রহ্মাণ্ড আপনার ওই অনুভূতিটাকেই সত্যি করে তোলে। কিন্তু যখন আপনি শুধু 5 মিনিট নিজের বিশ্বাসের অবস্থায় চলে আসেন, তখন ব্রহ্মাণ্ড আপনার জীবনের ছবি বদলে দেয়। মনে রাখবেন, যারা ধারাবাহিকভাবে পরিশ্রম করে এবং ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, তাদের কেউ থামাতে পারে না। আপনাকেও কেউ থামাতে পারবে না। আর এটা কোনো মোটিভেশন নয়, এটা ইউনিভার্সাল ট্রুথ। অনেক সাকসেস স্টোরি আছে যারা এসব করে তাদের চাকুরি পেয়েছে, ম্যানিফেস্টেশন করে এবং সাথে সাথে অনেক পরিশ্রম করে। এখন ভাবুন, যদি আপনার পরিশ্রম আগেই চলছে, তাহলে এখন শুধু ব্রহ্মাণ্ডকে সাথে নিয়ে কাজ করতে হবে। এতদিনে আপনি বুঝেছেন, পরিশ্রমের সঙ্গে যদি ব্রহ্মাণ্ডের সঙ্গে জুড়ে যান, তাহলে ফলাফল শুধু আসে না,
সময়ের আগেই আসতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কি করে বুঝবেন ব্রহ্মাণ্ড এখন আপনার চাকরি দিচ্ছে? চলুন জেনে নেই। 5টি লক্ষণ আছে যা বলে দেবে চাকরি এখন আপনারই হবে। প্রথমটা হলো হঠাৎ করে ভিতর থেকে একটা শান্তি আসা। কোনো কারণ ছাড়াই মন শান্ত হয়ে যাওয়া। যেই পরীক্ষা বা ইন্টারভিউ নিয়ে আগে দুশ্চিন্তা হতো, এখন সেই চিন্তা করেই মন বলে সব ঠিক হয়ে যাবে। এটা প্রথম এবং সবচেয়ে সঠিক ইঙ্গিত যে ব্রহ্মাণ্ড এখন কাজ করছে। দ্বিতীয়ত, স্বপ্নে বারবার চাকরি সম্পর্কিত জিনিস দেখা। নিজেকে ইন্টারভিউ দিচ্ছিল দেখো, কখনো রেজাল্ট আসতে দেখো, কখনো নিজেকে অফিসে বসে দেখো। ব্রহ্মাণ্ড স্বপ্নের মাধ্যমে সবচেয়ে আগে ভবিষ্যতের আভাস দেয়। তৃতীয় ইঙ্গিত হল বারবার সময় দেখা। যেমন 111, 55, 233 এগুলো এঞ্জেল নাম্বার। এগুলো বলে যে তুমি সঠিক পথে আছো। যদি তুমি বারবার এগুলো দেখো, বুঝে নিও ডিভাইন ফোর্স তোমার আশেপাশে আছে। চতুর্থ ইঙ্গিত হল মনেই বারবার নিজে নিজে এই চিন্তা আসা, এইবার জয়টা আমারই হবে। তুমি তো অনেকবার ইন্টারভিউ দিয়েছ, কিন্তু এইবার তুমি নিজেই বলছো এইবার কিছু একটা আলাদা হবে, এবার সিলেকশনটাই হবে। এই অনুভূতিটা এমনই হঠাৎ করে আসে না। এটা ব্রহ্মাণ্ড থেকে এক ধরনের ইনসাইট পাওয়া। পঞ্চম ইঙ্গিত হল তোমার আশেপাশের মানুষ হঠাৎ তোমার ব্যাপারে পজিটিভ কথা বলতে শুরু করে। কেউ বললেই পরিষ্কার করে দেবে এবার, বা কেউ অপ্রত্যাশিতভাবে বলল, আমার বিশ্বাস এইবারই তো তোমার সিলেকশন হবে। ব্রহ্মাণ্ড অন্যদের মাধ্যমে তোমার বিশ্বাসকে আরও মজবুত করে। যদি তুমি এই 2 বা তার বেশি ইঙ্গিত আগে থেকেই অনুভব করছো, তাহলে ভাবো না তুমি ভাগ্যবান, বরং বুঝো এখন তুমি নির্বাচিত হচ্ছ। নিয়ে গেছে। যদি বারবার অ্যাকশন হয়, তাহলে কি করবেন? প্রথমেই বুঝতে হবে, অ্যাকশন কখনোই চূড়ান্ত উত্তর নয়। হতে পারে আপনি অনেক পরিশ্রম করেছেন, কিন্তু আপনার মধ্যে কোনো একটা সীমাবদ্ধ বিশ্বাস ছিল। যেমন আমার মতো মানুষরা খুব কমই সিলেক্ট হয়, বা আমার পরিবার জানে না আমি কতটা লড়াই করছি। ব্রহ্মাণ্ড প্রথমে সেই বিশ্বাসগুলো মুছে দেয়, কারণ যদি আপনি চাকরি পেয়ে গেলেও মন ভাঙা থাকে, তাহলে সেটা সামলাতে পারবেন না। তাই প্রতিটি অ্যাকশনের সঙ্গে ইউনিভার্স বলছে, আমি তোমাকে সেই স্তরের জন্য তৈরি করছি যেখানে শুধু তুমি পৌঁছাতে পারবে। এখন থেকে যদি পরের বারও রেজাল্ট নেগেটিভ আসে, তাহলে নিজের সঙ্গে শুধু 3টা কথা বলো, প্রসেস চলছে। মানে চাকরি এখনও হয়নি, কিন্তু ব্রহ্মাণ্ডের প্রক্রিয়া শুরু আছে। আর একদম শেষ আর সবচেয়ে জরুরি কথা, ব্রহ্মাণ্ড কখনোই তোমার পরিশ্রমকে অবহেলা করে না। প্রতিটা কান্না, প্রতিটা ঘাম, প্রতিটা রাত জেগে থাকার দিন, সেই সব সময় যখন তুমি নিজেকে বলেছিলে ক্লান্ত হয়েছি কিন্তু থামতে পারব না, ব্রহ্মাণ্ড সব দেখছে। আর এমন একটা সময় আসে যখন তোমার পরিশ্রম আর বিশ্বাস একসাথে মিশে যায়, আর ঠিক সেই দিনই সেই মিরাকল ঘটে যা তুমি আগে শুধু স্বপ্ন মনে করেছিলে। আজ ব্রহ্মাণ্ড শুধু এতটাই বলছে, তোমার ইচ্ছা শোনা হয়ে গেছে। তোমার নাম আমার লিস্টে আছে। শুধু তুমি এখনো চলতে থাকো। এবার চাকরিটা তোমারই হবে। আর হ্যাঁ, প্রতিদিন এই অ্যাফার্মেশনগুলো বলো। আমি প্রতিদিন নিজেকে আরও ভালো করে তুলছি। ব্রহ্মাণ্ড আমার পরিশ্রম দেখছে। আমার চাকরি আমার দিকে এগিয়ে আসছে এবং আমি তাকে স্বাগতম জানাতে পুরোপুরি প্রস্তুত। যদি তুমি এই ভিডিওটা শুধু মোটিভেশনের জন্য দেখো, তাহলে ভালো লাগবে। কিন্তু যদি এটাকে মেসেজ হিসেবে গ্রহণ করো, তাহলে তোমার জীবন সত্যিই বদলে যাবে, কারণ এখন তুমি একা নও। ব্রহ্মাণ্ড তোমার সাথে আছে। যদি তুমি এই ভিডিওটা এতদূর শুনেছ, তাহলে বিশ্বাস করো এটা কোনো সৌভাগ্যের ব্যাপার না। ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তাটা পৌঁছে দিয়েছে। এখন সময় এসেছে তোমার পরিশ্রমের ফল দেখতে পাবে। তোমার অপেক্ষার শেষ হয়েছে। কমেন্ট বক্সে লিখো, আমি তৈরি। ব্রহ্মাণ্ড তোমার প্রতিটা কষ্ট অনুভব করছে। যত যন্ত্রণা তুমি সহ্য করেছ, হয়তো কম কেউ সহ্য করেছে। তোমার চোখে যে অশ্রু এসেছে, সেটা বৃথা যাবে না। তোমার গালের প্রতিটা অশ্রুর খতিয়ান ইউনিভার্সের কাছে আছে। তাই আজ ইউনিভার্স নিজেই তোমার কাছে আসার সিদ্ধান্ত নিয়েছে, যাতে তুমি বুঝতে পারো তোমার সমস্যার শেষ আশেপাশে এসে গেছে। ইউনিভার্স তোমাকে বলতে চায়, এখন সময় এসেছে তোমার জীবনে পরিবর্তন আসার। এমন এক পরিবর্তন যা আপনাকে সেই সকল কষ্ট থেকে মুক্ত করবে যেগুলো আপনি ভোগ করেছেন।
আপনি যে কঠিন সময় পার করেছেন তা আপনাকে দুর্বল করার জন্য নয়, বরং আপনাকে শক্তিশালী করার জন্য ছিল। ব্রহ্মাণ্ড বলছে, আপনি একা নন। আমি প্রতিটি ধাপে আপনার সাথে আছি। ব্রহ্মাণ্ডের কাছ থেকে আপনার জন্য এই প্রতিশ্রুতি, আপনার জীবনে এখন সুখের সময় আসছে। সেই প্রতিটি কাঁদার মুহূর্তের হিসাব নেওয়া হবে। আপনার ধৈর্যের পরীক্ষা এখন শেষ। আপনি কি মনে করেন আপনি অনেক কষ্ট সহ্য করেছেন? কখনো কি আপনি অনুভব করেছেন কেউ আপনাকে বুঝতে পারে না? আপনার মন কি কখনো ভারাক্রান্ত হয়? বন্ধুরা, এসব প্রশ্ন ব্রহ্মাণ্ড আপনার কথা শুনেছে এবং এখন বলার জন্য এসেছে যে আপনার সমস্যার সমাধান খুব কাছেই। ব্রহ্মাণ্ড জানে আপনি গত কিছু সময় ধরে অনেক কষ্টে আছেন। হয়তো আপনি অনেক কিছু হারিয়েছেন এবং মনে করছেন আর কিছুই ঠিক হবে না। কিন্তু বন্ধুদের, এই সময়টাই সেই মুহূর্ত যখন আপনার যন্ত্রণার শেষ হচ্ছে। আপনি আপনার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। কিন্তু এই মুহূর্তই সেই মোড় যেখানে আপনার জীবনের যাত্রা বদলাতে চলেছে। যখন আমরা দুঃখে ঘেরা থাকি, তখন বুঝতে পারি না কেন আমাদের এত কষ্ট নিতে হচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, প্রতিটি ব্যথার, প্রতিটি দুঃখের পেছনে একটা কারণ থাকে। আর সেই কারণটাই আপনার জীবনের পরিবর্তন নিয়ে আসে। এখন আপনাকে বুঝতে হবে, ব্রহ্মাণ্ড আপনাকে বলছে এটা সব আপনার ভালোর জন্য হচ্ছে। সময় এসেছে যখন আপনার জীবনে বড় পরিবর্তন আসবে। যেমন একটা বাতি অন্ধকারে আলো ছড়ায়, ঠিক তেমনই আপনার জীবনে সুখ আর সাফল্যের আলো আসছে। যাই হারিয়েছিল তা এখন ফিরে আসবে। যারা আপনাকে ছেড়ে গিয়েছিল তারা আবার ফিরবে, আর যেসব স্বপ্ন আপনি দেখেছিলেন সেগুলো এখন বাস্তবে পরিণত হতে চলেছে। ব্রহ্মাণ্ডের এই বার্তা আপনাকে বোঝাতে চায় যে সবকিছুর একটা সঠিক সময় আছে এবং এখন সেই সঠিক সময় আপনার জীবনে এসেছে। আগামী সময় আসছে। আপনি যেসব সংগ্রাম করেছেন সেগুলো আপনাকে এতটা শক্তিশালী করে তুলেছে যে আপনি আসন্ন সুখগুলো ভালোভাবে বুঝতে এবং পুরোপুরি উপভোগ করতে পারবেন। আপনার জীবনে যতই সমস্যার মুখোমুখি হয়েছেন সেগুলো আপনার আত্মসম্মান আর বিশ্বাস বাড়ানোর জন্যই ছিল। মাঝে মাঝে মনে হয় পৃথিবী আমাদের বিরুদ্ধে, কিন্তু আসলে পুরো ব্রহ্মাণ্ড আপনাকে এই সবের জন্য প্রস্তুত করেছে যাতে আপনি বড় বড় চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারেন। এখন সেই সময় এসেছে যখন আপনি আপনার সমস্ত শক্তি চিনে নিতে পারবেন। ব্রহ্মাণ্ড আপনাকে বলতে চায় যে আপনার জীবনে আর কোনো অভাব থাকবে না। যারা ভাবত আপনি, যারা কখনো সফল হননি, এখন তারা আপনার সাফল্যের সামনে মাথা নিচু করবে। এখন সেই সময় এসেছে যখন আপনার কাছে সবকিছু থাকবে যা আপনি সবসময় চেয়েছিলেন। আগে হয়তো আপনাকে মনে হতো আপনার কাছে কিছুই নেই, কিন্তু এখন আপনি দেখবেন আপনার পরিশ্রমের ফল পাবেন। আপনার সব স্বপ্ন, আপনার সব লক্ষ্য পূরণের সময় এসেছে। ব্রহ্মাণ্ডের এই বার্তাটা আপনাকে মনে করিয়ে দিচ্ছে আপনি একা নন। উপরের পক্ষের করুণায় আপনার কাছে অসংখ্য আশীর্বাদ আছে। যেই আশীর্বাদগুলো পাচ্ছেন সেগুলো উপভোগ করুন। এখন সময় এসেছে সেগুলো ব্যবহার করার এবং আপনার জীবন পুরোপুরি বদলে দেওয়ার। ব্রহ্মাণ্ড সব সময় তোমার সাথে আছে। তুমি অনুভব করো বা না করো, সে সব সময় তোমার প্রতিটি পদক্ষেপ নজর রাখে। তোমার পরিশ্রম বুঝে এবং এখন সে তোমার পাশে দাঁড়িয়ে আছে। এখন তোমাকে তোমার পরিচয় পুরোপুরি গ্রহণ করতে হবে এবং এগিয়ে যেতে হবে। এই বার্তাটি তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো তাহলে কিছুই অসম্ভব নয়। তোমার বিশ্বাসই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। যখন তোমার বিশ্বাস শক্তিশালী হয় তখন ব্রহ্মাণ্ড তোমার সাথে কাজ করে। তোমাকে শুধু তোমার হৃদয়ের কথা শুনতে হবে এবং যা সঠিক মনে হয় তাই করতে হবে। যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে তাহলে তা দূর করো, কারণ এখন সময় এসেছে যখন তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। এখন সময় এসেছে যে তুমি তোমার ভয় ছেড়ে এগিয়ে যাবে। এই বার্তাটি তোমাকে বলছে যে ভয় আর দ্বিধা শুধু তোমাকে পিছনে টানছে। ব্রহ্মাণ্ড তোমাকে তোমার জীবনে এগিয়ে যাওয়ার পূর্ণ সুযোগ দিচ্ছে। এখন সেই সময় যখন তোমাকে তোমার স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিতে হবে। কোনো পরিস্থিতিতে নিজেকে দুর্বল ভাববে না, কারণ এখন তুমি সম্পূর্ণ সক্ষম। বন্ধুরা, এটা সেই সময় যখন তোমার জীবনে পরিবর্তন আসছে। যত যন্ত্রণা, যতই সমস্যা তুমি সহ্য করেছ, সব এখন শেষ হওয়ার পথে। তোমাকে বিশ্বাস রাখতে হবে আর এই পরিবর্তনকে
নিজেকে গড়ে তুলতে হবে। ব্রহ্মাণ্ড তোমাকে এটা বলতে চায় যে তোমার যাত্রায় যতই সমস্যা আসুক না কেন, তা শুধু তোমাকে শক্তিশালী করার জন্য। তোমার প্রতিটা চেষ্টা, প্রতিটা সংগ্রাম তোমাকে আরও দৃঢ় এবং সাহসী করে তোলে। আজ তুমি যদি এখানে পৌঁছছ, তার মানে তোমার মধ্যে সেই সব ক্ষমতা আছে যা তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দিতে পারে। তোমার জীবনে যত ভালোবাসা আর সুখ আসছে,